কমলিনীর সঙ্গে না থেকে বাপের বাড়িতে চলে যাওয়ার কথা বলায় বর্ষাকে উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাবির মিঠিলকে বলে, আমরা তো আর এ বাড়িতে থাকবো না, কারণ নতুন কাকু তার নতুন বউ নিয়ে এ বাড়িতে থাকবে, আর আমরাও থাকবো। সেটা তো হতে পারে না। তাই আমাদেরকে সময় দিতে হবে। আমরা এই বাড়ি থেকে চলে যাব মিঠিল। এ বাড়িতে আমরা থাকবো না। তোর কাছে কোনো বাসার সন্ধান থাকলে আমাকে বলবি। তাহলে আমরা সেখানেই চলে যাব, যত দ্রুত সম্ভব। এই বাড়ি থেকে আমাদের চলে যেতে হবে রে। আমরা এই বাড়িতে থাকতে চাই না। থাকতে চাই না আমরা। তখন মিঠিল এ কথাতেই বলে, কাকিমা আমাকে বললে তখন আমি বাড়ি দেখব। তখন বাবিল বলে, মা বলবে মানে? আমি তো তোকে বলছি। আমি বললাম তো, এ বাড়িতে আমরা থাকবো না। কারণ এভাবে এভাবে থাকা যায় না মিঠিল। তখন মিঠিল বলে, আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। কিন্তু এখানে আমি আর থাকতে পারছি না। কারণ তোমার দাদা বৌদি, আমি তো জানি এখান থেকে যাবে না। এখানে গেড়ে বসবে। না হলে দেখো, যে নতুন কাকুকে ওরা একদম সহ্য করতে পারতো না। এত খারাপ খারাপ কথা বলতো। তার গ্রামের বাড়িতেও চলে গেল শুধুমাত্র অনন্যা আন্টি বলাতে। আবার দেখো এখানে বধূবরণেও চলে এসেছে। আবার বৌভাতেও পার্টিসিপেট করবে। আমাকে ক্ষমা করো, আমি না এগুলো আর নিজের চোখে দেখতে পাচ্ছি না। আমি চলে যাচ্ছি। এই বলে মিঠেল চলে যায়। ওইদিকে দেখা যাবে কমলিনী বরণডালা নিয়ে আসে। তখন অনন্যা বলে, যাক এতদিনে তুমি একটা কাজের কাজ করলে কমলিনী। তখন কমলিনী বলে, না না, আমি আর কি কাজ করেছি? এটা তো আমার কর্তব্য। এখানে যখন বউ এসেছে, আমাকে তো বরণ করে নিতেই হবে, তাই না? কারণ এটা তো নতুন ঠাকুর পরিবারই। তখন পার্বতী তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে কমলিনী নিজের হাতে পার্বতীকে বরণ করতে থাকে। ওইদিকে নতুন প্রচন্ড ভাবে রেগে যায়। তারপরে দেখা যাবে পার্বতীকে বরণ করা শেষ হলেই কমলিনী বলে, নাও ভাই, এবার দুধে আলতার থালাটাতে পা দিয়ে ভিতরে ঢুকে এসো। তখন পার্বতী নিজের পায়ের ছাপ রেখে রেখে ভিতরে চলে আসে। ওইদিকে বর্ষা বুবলাইকে বলে, যাক তাহলে এতদিনে নতুন কাকু বিয়ে করলো। তোমার মা না খুব চাপে পড়ে এই কাজগুলো করছে। তখন বুবলাই বলে, শোনো, চাপে পড়ে করুক আর যাই করুক, নতুন কাকুর বিয়েটা তো হয়েছে। সেটা তো আর অস্বীকার করার মতো কিছু নেই। তখন বর্ষা বলে, ইস কি ঢং, দরদ একদম উতলে পড়ছে মায়ের জন্য, তাই না? তখন বুবলাই বলে, হ্যাঁ, দরদ একদম উতলে পড়ছে। কারণ আমার মায়ের প্রতি না আমার সবসময় দরদ ছিল। সেটা হয়তোবা সাময়িক রাগ করেছিলাম, কারণ আমি যে কথাগুলো বলতাম মা শুনতো না। কিন্তু সেজন্য যে মায়ের উপর দরদ থাকবে না সেরকমটা তো নয় বর্ষা। আমার সঙ্গে না মায়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সবসময়। শুধুমাত্র তোমার দরদ থাকবে না আমি জানি, কারণ তোমার সঙ্গে মায়ের সঙ্গে কোনোদিনও ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। তাই সেটা স্বাভাবিক। তখন বর্ষা বলে, দেখো রুদ্র, এসব কথা বলার কি দরকার আছে? আমাদের তোমার ও বাড়িতে গিয়ে থাকতে হবে, নাকি আবার ভাবছো নতুন কাকুকে বলে এ বাড়িতে একদম গেড়ে বসবে? তখন বুবলাই বলে, কেন? এখন তো আমি একটা চাকরি পেয়েছি। তাহলে তোমাদের বাড়িতে গিয়ে আমার থাকার কি দরকার বর্ষা? এ বাড়িতে আমরা আবার হাসি আনন্দ করে আবার থাকবো সবাই মিলে। কারণ নতুন কাকু তো এখন বিয়ে করে ফেলেছে। আমার নতুন কাকুকে নিয়ে সমস্যা ছিল, আর তো অন্য কোনো সমস্যা ছিল না। তাহলে কেন থাকবো না? তখন বর্ষা বলে, তুমি থাকলে থাকো, আমি কিন্তু সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবো না। তখন বুবলাই বলে, ঠিক আছে, থাকতে না পারলে তুমি চলে যেতে পারো। তুমি বরং তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো, কিন্তু আমি এখানেই থাকবো। এখানে থেকেই সবার সঙ্গে সবার সঙ্গে আনন্দ করব। সবার সঙ্গে একসঙ্গে থাকতে চাই, আগের মতো করে। বুঝতে পেরেছো? তোমার যদি থাকতে ভালোই না লাগে, ঠিক আছে, তুমি বরং তোমার মায়ের বাড়িতে গিয়ে থাকো। আমি তো এখন চাকরি করছি। আমার কিন্তু তোমাকে চালাতেও কোনো সমস্যা হবে না। তখন এই কথা শুনে বর্ষা রাগান্বিত ভাবে বুবলাইয়ের দিকে তাকায়। তখন বুবলাই বলে, আমার মাকে না আমি অনেক অপমান করেছি, অনেক খারাপ কথা বলেছি, কিন্তু এখন সেটা আর বলার দরকার নেই। ওদিকে নতুন স্বর্গজিৎকে বলে, দাদা তুই কাজটা ঠিক করলি না। তুই কেন এখানে পার্বতীকে নিয়ে আসলি? যা হচ্ছে খুব খারাপ হচ্ছে দাদা। কেন করলি এটা? তখন স্বর্গজিৎ বলে, মানে কি বলছিস তুই? তুই বিয়ে করেছিস, তাহলে বরণ তো করবেই। তখন নতুন বলে, না আমি বিয়েটা করিনি, করিনি আমি বিয়েটা। তখন স্বর্গজিৎ বলে, কি বলছিস তুই এসব? কি বলছিস নতুন? সবেমাত্র তোদের বিয়ে হয়েছে, তুই এখন এইসব কথাগুলো বলছিস? তখন নতুন বলে, হ্যাঁ, আমি কি কোনো বিয়ের মন্ত্র পড়েছি? না আমি কোনো সাত পাকে ঘুরেছি যে আমি বিয়ে করেছি? তখন স্বর্গজিৎ বলে, দেখ নতুন, এসব কথা একদম বলবি না। মেয়েটা ঘর থেকে সিঁদুর পরে বেরিয়েছে, তার মানে বুঝিস? এই অসম্মানগুলো কিন্তু আমি কিছুতে মেনে নেবো না। পুরোহিত ঠাকুর আমাদের বাড়ি সারা জীবন আগলে রেখেছে। সে সবকিছু দেখাশোনা করেছে। তার মেয়েকে এরকম অসম্মান কিন্তু আমি সহ্য করব না। তখন নতুন বলে, সারা জীবন সবকিছু আগলে রেখেছে বলেই যে তার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে তা তো নয়। তখন সর্বজিৎ বলে, তাহলে আগে কেন বলিসনি? আর বিয়েটা কেন করলি তাহলে? কেন করলি বিয়েটা? আর তুই এখন এসব কথাগুলো বলছিস? কেন বলছিস?
তখন নতুন বলে, আমি তো বিয়ে করিনি, আমি কোনো বিয়ে করিনি। তখন স্বর্গজিৎ বলে, দেখ নতুন, তোর মুখ থেকে এসব কথা আমি একদম শুনতে চাই না। তুই এখনই অস্বীকার করছিস? অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। আর এই যে কমলিনীকে দিয়ে যে কাজটা তুই করাচ্ছিস, সেই কাজটা কি তুই ঠিক করছিস? তখন নতুন বলে, তাহলে পার্বতীকে কেন নিয়ে আসলি এখানে? কেন? তখন স্বর্গজিৎ বলে, তুই যদি আমাদের বাড়িতে যেতিস তাহলে তো আর এই কাণ্ডগুলো হতো না, তাই না? তুই তো ও বাড়িতে যাসনি, তাই পার্বতীকে তো এই বাড়িতে আনতেই হতো, তাই এই বাড়িতে নিয়ে এসেছি। আর কমলিনীর যে কতটা কষ্ট হচ্ছে সেটা বুঝে থাকলে তুই চুপ করে থাক, এখন আর অস্বীকার করার কোনো জায়গা নেই। তখন নতুন বলে, না দাদা, আমি পার্বতীর সঙ্গে এক ঘরে থাকতে পারবো না, পারবো না আমি। তখন সর্বজিৎ বলে, কেন? তোর বিয়ে করা বউ পার্বতী, তুই নিজের ইচ্ছে বিয়েটা করেছিস, তাহলে কেন এসব কথাগুলো বলছিস? এসব কথাগুলো বলিস না নতুন, এই যে অনর্থ হবে আর সবাইকে অপমান করা হবে। তুই কেন এসব কথাগুলো বলছিস? আর তুই এসব কথাগুলো বললে সবাই কিন্তু তোর উপর রেগে যাবে, সেটা তুই বুঝতে পারছিস? পার্বতীর কোনো রকম কোনো অসম্মান কিন্তু আমি সহ্য করবো না। তুই এসব কথা আগে কেন বললি না? বিয়ের সময় কেন বিয়ে করে নিলি? তখন নতুন বলে, না, আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। তখন সর্বজিৎ বলে, তুই চুপ কর, এসব কথাগুলো এখন বলবি না। তখনই দেখা যাবে নতুন রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে ঠাম্মি বলে, দেখি দেখি, কি ভারী মিষ্টি বউ হয়েছে নতুন, ও নতুন। তখন কুচি বলে, কেন তুমি নতুন তাকে কি আগে কখনো দেখোনি? নতুন তাকে কেন ডাকছো মা? কেন ডাকছো? নতুন তাকে দেখার কি আছে বলো তো? নতুন তাকে তো তুমি সে আগে থেকে দেখে এসেছো। তখন রেশমি বলে, হ্যাঁ, ঠিক বলেছেন মাসিমা, আমরাও কিন্তু এখানে আছি, আমাদেরও কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। আর তাছাড়া অনেক সুন্দর বউ হয়েছে, ঠিক বলেছেন, এরকম ভালো একটা কাজ আমাদের মধ্যে আর কখনো হয়নি, কখনো হয়নি। আমার তো খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করুন, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বুড়ি, বৌভাতটা কি তাহলে এখানেই হবে? কি বলছো তুমি? যেহেতু বড়টা এখানে হলো, তাহলে বৌভাতটা কোথায় হবে? তখন কমলিনী বলে, দেখো, সেটা তো নতুন ঠাকুরপোই ভালো বলতে পারবে। নতুন ঠাকুরপোর বাড়ি আমার কর্তব্য ছিল বরণ করা, তাই আমি বরণ করেছি। এখন নতুন ঠাকুরপো যেখানে বলবে সেখানে বৌভাত হবে। তখনই নতুন এসে কমলিনীর পাশে দাঁড়ায়। তখন কমলিনীকে কিছু বলার আগেই কমলিনী নতুনকে বলে, নতুন ঠাকুরপো, দেখো সবাই আমাকে জিজ্ঞাসা করছে বৌভাতটা কোথায় হবে, তুমি বরং বলে দাও। আমি সবাইকে বলেছি তোমাকেই জিজ্ঞাসাটা করতে, যে বৌভাত কোথায় হবে, তোমরা কোথায় যাও? তখনই পার্বতী বলে, দেখুন, আমি তো পুরোহিত ঠাকুরের মেয়ে, তাই এখানে জানি আমার কথা বলা উচিত হচ্ছে না, তারপরেও আমি বলি, আমি ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি, যে বাড়িতে বউকে বরণ করা হয় সেই বাড়িতেই রীতিমতো বউ ভাতটা হয়। কারণ এই বাড়িতেই তো আমাকে বরণ করে নেওয়া হয়েছে, তাই এখানেই বউ ভাতটা হওয়া উচিত, সেটা আমি ছোট থেকেই জানি। তখন এই কথাগুলো শুনে নতুন প্রচন্ড ভাবে রেগে যায়। আর ওইদিকে রেশমি বলে, বাবা, পুরোহিত ঠাকুরের মেয়ে বলে পার্বতী কত কি জানে, তাই না? খুব ভালো লাগলো, সত্যি কথা জেনে খুব ভালো লেগেছে। তাহলে তো এই বাড়িতেই বউ ভাতটা হবে, নাকি বুড়ি? তখন প্রসূন বলে, আচ্ছা তুমি যাবে তো? আমার কিন্তু খুব টায়ার্ড লাগছে, আমি কিন্তু এখন যাব। তখন রেশমি বলে, এত যাওয়ার তাড়া কিসের, তুমি এরকম করছো কেন? তখন প্রসূন বলে, বেশ, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। ওইদিকে কমলিনী বলে, দেখো দাদা ভাই, আমি হয়তো বা বলতে পারবো না, এখানে যেহেতু বউ ভাতটা হবে, তাহলে তোমরা সবাই চলে এসো। তখন নতুন বলে, না, কোনো রকম কোনো বউ ভাত হবে না। তখন পার্বতী রেগে নতুনের দিকে তাকায়। ওইদিকে দেখা যাবে তখনই মিঠি বলে, নতুন কাকু, বিয়েটা যখন হয়েছে তাহলে বৌভাতটা কেন হবে না বলো তো? আর তাছাড়া বিয়েটা যখন করতে পেরেছো, বৌভাতটাও হবে। তুমি যদি না করো তাহলে আমরা যেরকম ভাবে পারি সেরকম ভাবে বৌভাতটা করব। আমরা যতটুকু পারবো ততটুকু আয়োজন করব, কিন্তু আমরা বৌভাতের অনুষ্ঠানটা করব। বৌভাতের অনুষ্ঠানটা তো হওয়া দরকার। তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, বৌভাতের অনুষ্ঠান কেন হবে না? আচ্ছা পার্বতী ভাই, তুমি এদিকে এসো। তখন পার্বতী বলে, কোথায় যাব? তখন দেখা যাবে নতুন প্রচন্ড রেগে আছে। ওইদিকে কমলিনী বলে, তোমার তো সারাদিন খুব ধকল গেছে। তখন ঠাম্মি বলে, কেন, দুধ উবলানো দেখবে না ও? তখন কমলিনী বলে, দেখুন মা, যাই হোক না কেন, এই বাড়িটা তো আমাদের, আমাদের সংসার, তাই এখানে সুখ সমৃদ্ধির কিছু দরকার নেই। নতুন ঠাকুরপোর সুখ সমৃদ্ধি এমনিতেই বাড়বে, পার্বতীর নামটা দেখতে হবে তো, ওর নামেই না বরকত আছে। তখন এই কথাতেই ঠাম্মি বলে, হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু আজকে তো নতুনের সঙ্গেও যেতে পারবে না, আজকে তো ওদের হিসাব মতো কাল রাত্রি। তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, আচ্ছা ঠিক আছে, তাহলে বরং মিঠিয়ে নিয়ে পার্বতীকে নতুন ঠাকুরপোর ঘরে নিয়ে দিয়ে আসুক। ওদিকে অনন্যা বলে, আচ্ছা পার্বতী, এবার আমাদের বেরোতে হবে তো, আমরা বরং ওই বাড়িতে গিয়ে রেস্ট নেই, তারপরেই বৌভাতের সব যোগাযন্ত্র করতে হবে তো। এ বাড়িতে বৌভাত হলেও আমাদের তো যেতে হবে, কি তুমি যাবে তো? তখন স্বর্গজিৎ উঠে যায় আর বলে, হ্যাঁ যাবো তো, চলো চলো। আচ্ছা পার্বতী, তাহলে আমরা যাই, ঠিক আছে,
কালকে বরং আবার আসবো। তখন পার্বতী বলে, তোমরা তাড়াতাড়ি চলে এসো দাদা বৌদি। তখন অনন্যা বলে, হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। এই বলে ওরা বেরিয়ে গেলে ওইদিকে মিঠি যায় পার্বতীর কাছে আর গিয়ে বলে, চলুন উপরে চলুন। তখন পার্বতী বলে, আমি তো তোমার সম্পর্কে কাকিমা হই, আমাকে আপনি করে নাই বললে। তখন মিঠি বলে, সময় লাগবে, হঠাৎ করে কাউকে আমি তুমি করে বলতে পারি না, চলুন। এই বলে পার্বতীকে নিয়ে চলে যায়। ওদিকে দেখা যাবে ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, আমি সবার জন্য মিষ্টি নিয়ে আসছি। ওইদিকে নতুন কমলিনীকে বলে, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না কমলিনী। তখন কমলিনী বলে, বারে, তুমি বিয়ে করে আনতে পেরেছো আর আমি বরণ করে ঘরে তুলতে পারবো না? এখানে আমি কি অন্যায়টা করেছি বলতো? কি করেছি? তখনই নতুন প্রচন্ড ভাবে কমলিনীর উপর রেগে যায় আর রেগে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে কমলিনী নতুনকে রাতে ফোন করছে। তখন নতুন ওর ইনস্টিটিউটের কোয়ার্টারে। তখন নতুন ফোনটা ধরলে কমলিনী বলে, কি ব্যাপার নতুন ঠাকুরপো, এত রাত হয়ে গেল, তুমি এখনো বাড়ি ফিরলে না কেন? তখন নতুন বলে, দেখো, আমি বাড়িতে ফিরবো না। আর ওই বাড়িতে তো আমার থাকার কথা নয়, তুমি তো বাড়ি থেকে আমাকে বের করেই দিয়েছো। তখন কমলিনী বলে, মানে তুমি কি বলছো এসব, বলো তো কি বলছো? আর তাছাড়া এ বাড়িতে নতুন বউ রয়েছে, তোমার এখন বাইরে থাকা কি মানায়? তুমি কেন বাইরে আছো বলো তো? তখনই নতুন বলে, তুমি যা করেছো একদম ঠিক করোনি কমলিনী, একদম ঠিক করোনি। তুমি আমার কোনো কথা শুনতে চাইলে না, কেন করলে এটা? আর আমার রুমটাও তো আরেকজনকে দিয়ে দিলে, তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? তখন কমলিনী বলে, আশ্চর্য তো, তুমি আমার উপর কেন রাগ করছো? আমি কি করেছি? আর তাছাড়া আমার দোষটা কোথায়? তুমি বিয়ে করে এনেছো, এখন নীতি নিয়মগুলো তো মানতে হবে, তাই না? এমন একটা ভাব করছো যেন আমি বিয়েটা করেছি, আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি মেয়েটাকে। যখন তোমরা বের হলে, তখন তো পার্বতীর সিঁথিতে সিঁদুর ছিল, সেটা তো আর আমি পরিয়ে দিইনি, তাই না? তখন নতুন বলে, কেন, তুমিই তো আমাকে বলেছিলে নতুন ঠাকুরপো, বিয়ে করে নাও, বিয়ে করে নাও। তখন কমলিনী বলে, কেন, স্বর্গজিৎ দাও তো তোমাকে বিয়ে করতে বলেছিল, তাতে স্বর্গজিৎ দার উপর তো বিয়ে তুমি রাগ করতে পারলে না? তখন নতুন বলে, দেখো কমলিনী, সিঁদুরটা আমি পরাইনি, আমি পরাইনি সিঁদুরটা। তখন কমলিনী বলে, দেখো নতুন ঠাকুরপো, এখন এসব কথা বলে কোনো লাভ হবে না। তখন কুচি বলে, বৌদি, 11টা বেঁচে গেল তো, নতুনটা তো এখনো আসলো না। তখন কমলিনী বলে, তোমার নতুনটার সঙ্গে কথা বলছি, বলবে তুমি? তখন কুচি বলে, না। ওইদিকে নতুন বলে, দেখো কমলিনী, এইভাবে আমার উপর সবটা জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। আমি যাব না, আমি যাব না বাড়িতে। তখন কমলিনী বলে, এটা কেমন কথা বলছো বলো তো? কেন এরকম কথা বলছো? তোমাকে তো আমি বললাম, তুমি এসব কথাগুলো কেন বলবে আমাকে? বিয়ের ব্যাখ্যা আমাকে দেবে না তুমি। আর এসব কথাগুলো বলে ওই মেয়েটাকেও না ছোট করবে না। তখন নতুন বলে, কেন ছোট করবো না বলো তো? এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, আমার রুম আরেকজনকে দেওয়ার সময় তুমি কোন অধিকারে রুমটা দিয়েছো? তুমি আমাকে জিজ্ঞাসা করেছো একবারও? তুমি কি ভেবে তুমি আমার রুমটা আরেকজনকে দিয়ে দিলে? তুমি এত অধিকার কোথায় পেলে? তখন কমলিনী বলে, তোমার রুমটা আরেকজনকে কোথায় দিলাম? তোমার তোমার সঙ্গে সে শেয়ার করে থাকবে, সে তোমার বউ, আর তোমার ঘরে থাকাটাই তো তার অধিকার, তাই না? সেখানে আমি কোথায়, আমি কোথায় তোমার রুমটা আরেকজনকে দিয়ে দিলাম? তখন নতুন বলে, হ্যাঁ, দিয়ে দিয়েছো। আমি তোমাকে বলছি, এই বিয়েটা আমি করিনি কমলিনী, বিয়েটা করিনি। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। তখন কমলিনী বলে, কেন তুমি এসব কথাগুলো বলছো নতুন ঠাকুরপো? দেখো, তুমি বাড়িতে চলে এসো, আমার শরীরটাও না ভালো লাগছে না। তুমি আসলেই আমিও একটু ঘুমোতে পারবো, রেস্ট নিতে পারবো। আমার শরীরটাও আর কুলোচ্ছে না, অনেকটা ধকল গেল। তখন নতুন বলে, কেন কমলিনী, তোমার শরীরটা কি ঠিক নেই? তুমি কদিন আগেও বলছিলে যে তোমার শরীরটা দুর্বল, তোমার শরীরটা ভালো লাগছে না। তখন কমলিনী বলে, হ্যাঁ, ওরকম কিছু হয়নি, এমনিতেই শরীরটা একটু দুর্বল লাগছে আর কি। তখন নতুন বলে, তুমি তো এখন আমার কোনো কথাই শোনো না কমলিনী। তোমাকে আমি কতবার বলেছি তোমাকে ডক্টর দেখাতে হবে, ডক্টরের কাছে চলো, চেক আপ করতে হবে, এবার কিন্তু তোমাকে চেক আপ করাতেই হবে। আমার মনে হচ্ছে তোমার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে, এবার কিন্তু তোমাকে আমার কথা শুনতেই হবে কমলিনী। তখন কমলিনী বলে, আচ্ছা সেটা না হয় দেখা যাবে, আগে তো তোমার বিয়ের সবকিছু রিচুয়ালস মানা হোক, সব নিয়ম কানুন গুলো মানা হোক, তারপরে না হয় আমাকে নিয়ে তুমি ভাববে। তখন নতুন বলে, দেখো, আমি না এসব কথা শুনতে চাই না। তখন কমলিনী বলে, তোমার তো এখন আরেকজনের কথা ভাবা দরকার শুধুমাত্র, আমার কথা তো নয়। তখন এই কথাগুলো শুনে নতুন প্রচন্ড রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবেন না।